একটা সাপোর্টের জন্য এসেছি। এরা কেউ চিকিৎসক নন, কেউ পড়ুয়া, কেউ বা অন্য পেশার সঙ্গে যুক্ত, কিন্তু জুনিয়র ডাক্তারদের মিছিলে আজ সামিল সকলে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। কেউ মিছিলে পা মেলালেন, কেউ স্লোগান দিলেন। আশেপাশের সমস্ত যারা ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে কিন্তু যারা স্টুডেন্টস রয়েছে তারা বেরিয়ে আসছেন এবং তারাও কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এই গলায় তাদের প্রত্যেকের সাথে কিন্তু মেলাচ্ছে। আমি কিন্তু নাগরিক, আমি কোনো ডাক্তার নই। আচ্ছা, তাহলে আজকের এই ডাক্তারদের ডাকে যে মিছিল, তাতে আপনারা সামিল হতে চান? একদম একদম একদমই তাই। এই চিকিৎসক মেয়েটির খুন সবটাই দুর্নীতির সঙ্গে জড়িত, ফলে কোনোটা থেকে আলাদা করা যায় না এইভাবে। পায়ে পায়ে যখন মিছিল এগোতে দেখা যাচ্ছে, তখন কোথাও দেখা গেল এই ছবি। স্লোগান দিচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা, হোটেল কর্মীরা। এক মায়ের সন্তান বিয়োগ যেন গোটা সমাজকে স্বজন হারা করেছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে পথে নামলেন মায়েরা। হাতিবাগান থেকে শ্যামবাজার দীর্ঘ মিছিলে পা মেলালেন তারা। সমগ্র নারী জাতি আক্রান্ত, তাই আমরা মিছিল আমাদের সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত রাখতে। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। মান্নাদের গাওয়া সেই বিখ্যাত গান। সোমবার কফি হাউসেও ওঠে বিচারের দাবিতে স্লোগান। মোমবাতির আলোয় তীব্র হলো প্রতিবাদের স্বর। সোমবার রাত 9টায় থমকে গেছিল ধর্মতলা। তখন 9 মিনিটের জন্য পরিষেবা বন্ধ রেখে বিচারের দাবিতে সঙ্গ দেয় ধর্মতলার পানশালাও। পুরুষোত্তম পণ্ডিত, উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। চক্রান্ত তো আছে, সেই চক্রান্তরে যেই জড়িত থাক, আমরা চাই যে তার উপযুক্ত যথাযথ খুব তাড়াতাড়ি শাস্তি হোক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন যখন গোটা শহরে চোখ টানছে, তখনই আরজিকর মেডিকেলের অন্দরের অবস্থা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক দাবি করলেন সেখানকারই এক ইন্টার্ন, যিনি আবার তৃণমূল ছাত্র পরিষদের আরজিকর মেডিকেল কলেজের ইউনিটের সহসভাপতি, উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য। ধর্ষণ খুনের ঘটনা সামনে আসার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ওই তরুণী চিকিৎসক কি কোনো কারণে রোষের মুখে পড়েছিলেন? তিনি কি কারো চক্ষুশূল হয়ে উঠেছিলেন? এই প্রসঙ্গে এবার চাঞ্চল্যকর দাবি করলেন টিএমসিপির নেতা ও আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন সারিফ হাসান। একটু দিদি বেশি কাজ করতে পছন্দ করতো, তো ওটা নিয়ে অনেকেই দিদির নামে কমপ্লেন করেছিল বিভিন্ন জায়গায়। তারপরে ওই ওটা যত সম্ভব দিদির নিচে যে জুনিয়রগুলো আছে তারা, ওটা আমাদের ওরা আমরাও এই কমপ্লেনটা কার কাছে করা হয়েছিল? প্রিন্সিপালের কাছে? না, এটা আপনার বিভাগীয় প্রধানের কাছে করা হয়েছিল। একবার হয়ে গেল, এখন 1.5 মাস আগে ওই সেম একটা ড্রাঙ্ক পারসন চেস্টে সেমিনার রুমে ঢুকেছিল। তো তারপরে কি অ্যাকশন নেওয়া হয়েছে আমরা কেউই এখন পর্যন্তই জানি না। ওই জিনিসগুলো যদি তখন আটকানো যেত তাহলে তো এত বড় এখন ইনসিডেন্টটা হতো না। কিন্তু তখন তো প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষ, তার দায়িত্ব ছিল, তিনি তখন সেই ব্যবস্থাটা নিলেন না কেন, বা কি কারণে এটা নেওয়া হলো না? আপনারা অভিযোগ করেছিলেন? আমরা অভিযোগ করেছিলাম, ডিপার্টমেন্ট থেকে অভিযোগ করা হয়েছিল। এই বিষয়টা তো সিবিআই দেখছে যে কি তখন অ্যাকশন নেওয়া হয়েছিল, আর যদি নাও নেওয়া হয় তো কেন নেওয়া হয়নি, কার কথায় নেওয়া হয়নি বা কে জানায়নি, এগুলোই সিবিআই তদন্ত করছে। এগুলো সবই তো সিবিআই তদন্তের মধ্যে পড়ে। নিহত চিকিৎসকের তার ডিপার্টমেন্টে কোনো সমস্যা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখতে চেস্ট মেডিসিনের 2 পোস্ট গ্রাজুয়েট ট্রেনিকে বুধবার ডেকে পাঠিয়েছে সিবিআই। আবির দত্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।